গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 5:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করি না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ছাদে এসেছি একটু হাঁটতে, বেশ ভালো লাগছে। সকালবেলাটা এখনও সূর্য ওঠেনি ভালো করে। এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। দেখুন, গোলাপ ফুল ফুটেছে দুটো। বেশি গাছ নেই যদিও। আর একটা বেলি ফুল গাছ, এটাতেও কুড়ি এসছে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই লঙ্কা গাছ আর এই বোগানভেলি গাছ, এটাতে প্রচুর ফুল ফুটেছিল, এখন কিন্তু ফুটছে না, আর অফ সিজন হয়ে গেছে। আর আছে একটা লিলি ফুল গাছ। আর আছে পদ্ম ফুলের গাছ, এই যে নিচেও আছে আরও পদ্ম ফুলের গাছ। চলুন এবার যাই নিচে, গিয়ে কাজকর্মগুলো সেরে নিই। চলে এসেছি নিচে। দেখুন, সুপার কভারগুলো কাঁচা হয়েছিল, সেগুলো আমি এখন পেতে দিচ্ছি আবার। এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। কি রান্না করছি সেগুলো আপনাদেরকে দেখাবো, সবগুলো হয়তো দেখাতে পারবো না। এবার একটু টেবিলগুলো মুছে নিই। এগুলো আমার প্রতিদিনের কাজ। এবার কটা কাস্তে দিয়ে দেবো। কাস্তে দিয়ে আমি রান্নাটা সেরে নেব। দেখুন, ডাল হয়ে গেছে। ডাটা দিয়ে মুসুর ডাল, আর এদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। আর একটা ভেন্ডি তরকারি করে নিলাম। এইভাবে ভেন্ডি তরকারি করলে না খেতে দারুণ লাগে। আপনারা যদি রেসিপিটি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, রেনবো কিচেন, সেখানে গিয়ে দেখে নেবেন। রান্নাবান্না হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। দেখুন, সাদা ভাত করেছি, আর করেছি ডাটা দিয়ে মুসুর ডাল, ভেন্ডি তরকারি, আর নারকেল দিয়ে চিংড়ি ভাপা।
সাথে আছে লেবু আর চিংড়ির পাঁপড়। ব্যাস, এই ছিল আজকের মেনু। চলুন আমরা লাঞ্চ করে নিই। ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। চলুন, লাঞ্চ হয়ে গেছে, আবার দেখাবে ইভিনিংয়ে। গুড ইভিনিং। এখন আমার হাজব্যান্ড চা করছে, চা খাবো। সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এবার চা খেয়ে নেব। দেখুন, আমি গজা বানিয়েছিলাম, গজা না খাজা। সেই খাজা খাচ্ছে আমার হাজব্যান্ড আর চা। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।